মুখ্যমন্ত্রীর পরামর্শের পরেও বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে আসেনি 7 শিক্ষিকা ও এক গ্রুপ ডি কর্মচারী। বিজ্ঞান বিভাগের খাতা দেখবে কারা বা ক্লাস চলবে কি করে চিন্তায় প্রধান শিক্ষিকা। উত্তর 24 পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের 7 জন শিক্ষিকা ও 1 জন গ্রুপ ডি কর্মচারীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। 7 জন শিক্ষিকার মধ্যে 3 জন শিক্ষিকা বিজ্ঞান বিভাগের, ফলে বিজ্ঞান বিভাগের খাতা দেখবে কারা বা ক্লাস নেবেন কারা তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা। মুখ্যমন্ত্রীর পরামর্শের পরে দুদিন কেটে গেলেও আজও স্কুলে কোনো শিক্ষিকা বা গ্রুপ ডি কর্মচারী আসেনি। আজ থেকে ফুল দমে ক্লাস চালু হয়ে গিয়েছে বিজ্ঞান বিভাগের। ক্লাস কাদের দিয়ে করাবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা। মুখ্যমন্ত্রীর পরামর্শের পরে কেন শিক্ষিকারা স্কুলে আসেনি সেই প্রসঙ্গে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী উকিল সরকার জানিয়েছেন, শিক্ষিকারা আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন এবং ওরা এতটাই মর্মাহত যে স্কুলে আসার মতন পরিস্থিতিতে নেই। আমাদের স্কুলে 7 জন শিক্ষিকা, তার সাথে একজন গ্রুপ ডি স্টাফ আছে। শিক্ষিকাদের মধ্যে 5 জন উচ্চ মাধ্যমিক স্তরে, 2 জন মাধ্যমিক স্তরে। সবচেয়ে অসুবিধা হয়েছে আমাদের উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি 2 জন টিচার এবং মাধ্যমিকের কেমিস্ট্রি 1 জন টিচার গেছেন। তার ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা পুরো অচল হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের 9, 10 থেকে 11, 12 ক্লাস নেওয়া, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সে ক্লাস নেওয়া প্রায় দুরূহ হয়ে উঠেছে। পরীক্ষা কোনোভাবে চলে গেছে, কিন্তু ক্লাস যখন পুরো চালু হচ্ছে পরীক্ষার পরে, আজকের থেকেই পুরো মাত্রায় ক্লাস চালু হয়েছে। 7 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। আমরা বুঝতে পারছি না যে এই ক্লাস মেক আপ করবো কি করে, কাকে দিয়ে আমরা সায়েন্সটা পড়াবো। খুবই অসুবিধে, ক্লাস নেওয়ার কেউ নেই। আমাদের 2700 স্টুডেন্ট, সেই হিসেবে আমাদের সায়েন্স, তারপর উচ্চ মাধ্যমিক স্তরে পল সায়েন্স, কেমিস্ট্রি দুজন কেমিস্ট্রি 3 জন গেছে, কেমিস্ট্রি, ইংলিশের গেছে 2 জন। তাহলে সব বিভাগই আমাদের ভীষণভাবে অসুবিধা হয়েছে। কারণ এরা কিন্তু শুধু কেমিস্ট্রি তো পড়াতো না, তার সাথে ফিজিক্যাল সায়েন্স পড়াতো, যে ইংলিশের ছিল সে সব লেভেলে ইংলিশ পড়াতো। আমাদের এত সংখ্যক টিচার স্টুডেন্টরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে পরীক্ষা হলো, তাদের যে খাতাকে দেখবো, খাতাটা কিভাবে ডিস্ট্রিবিউট করবো সেটা আমাদের জানা নেই, যে কবে রেজাল্ট বার করবো খাতা দেখে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কালকে, পরশুদিন দিয়েছেন, তারপরে কালকে বা আজকে কি ওরা আসবে। ওরা আমার যেটা মনে হচ্ছে যে ওরা বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে, বা ওরা একটা ফোরাম তৈরি করেছে, সেই ফোরামের কথা মতনই ওরা চলছে। আমরা যোগাযোগ করেছিলাম, তো ওরা সেইভাবে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। আরো একটা ব্যাপার, যেটা ওরা এতটাই মর্মাহত যে ওদের ঠিক মানসিক অবস্থায় নেই যে ওরা আবার স্কুলে আসবে, একটা সঠিক কিছু দিশা না পেয়ে যে ওরা স্কুল মুখ হবে, সেটা ওরা পাচ্ছে না। কিন্তু ওরা খুব চাইছে স্কুলে আসতে, কারণ ওরা তো খুব ভালো পড়াতো ওরা।